এশিয়া কাপের কোয়ালিফায়ার থেকে বাংলাদেশের বিদায় এই একটি লাইনের মধ্যেই যেন লুকিয়ে আছে হাজারো আক্ষেপ, প্রশ্ন আর সম্ভাবনার গল্প। মাঠের খেলাটা দেখলে মনে হয়নি আমরা হেরে যাচ্ছি। বল পজিশনে এগিয়ে ছিল বাংলাদেশ, মাঝ মাঠে ছিল লড়াই, পাসিংয়ে ছিল আত্মবিশ্বাস। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত খেলাটা নয়, ফলটাই ইতিহাসে লেখা থাকে। আর স্কোরবোর্ডই বলে দেয় নির্মম সত্য, বাংলাদেশ ছিটকে গেছে এশিয়া কাপের মূল পর্বের দৌড় থেকে। এই ব্যর্থতার মাঝেও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, সেটা হলো এই দলটা আর আগের মতো ভীতু নয়। হামজা চৌধুরী, সামিত সোম, জায়ানদের মতো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ দলে এনে দিয়েছেন গতি, টেকনিক আর এক নতুন মানসিকতা। মাঠে এখন বাংলাদেশ আর শুধু প্রতিপক্ষের দিকে তাকিয়ে থাকে না, বরং আক্রমণ গড়ে তোলে, ম্যাচ নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু এত কিছুর পরেও একটি জায়গায় ঘাটতি ভয়াবহভাবে চোখে পড়েছে, দ্য নাম্বার 9 পজিশন। একজন এমন স্ট্রাইকার যিনি আধা সুযোগকে গোল বানাতে পারেন, যিনি বক্সের ভেতরে বল পেলেই ঠান্ডা মাথায় জালে জড়াতে ভুল করবেন না। আধুনিক ফুটবলে যাকে বলা হয় ক্লিনিক্যাল ফিনিশার, সেই অভাবেই বারবার থেমে যাচ্ছে বাংলাদেশের আক্রমণ। তাই এখন সময় এসেছে নতুন করে ভাবার, নতুন মুখের দিকে তাকানোর। এমন একজন স্ট্রাইকার যিনি হাংরি, ফিয়ারলেস এবং গোল করার জন্য জন্মেছেন। চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই এমন 4 জন প্রবাসী ফুটবলারের গল্প যারা হতে পারেন বাংলাদেশের নেক্সট নাম্বার 9। এই তালিকার প্রথম নাম ফারহান আলী ওয়াহিদ, ফুলহ্যামের রাইজিং স্টার। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব 21 দলে খেলা এই তরুণ এখন প্রিমিয়ার লিগ 2 এর অন্যতম আলোচিত নাম। মাত্র 19 বছর বয়সেই ফারহান দেখিয়ে দিয়েছেন তিনি শুধু সম্ভাবনাময় নন, তিনি পারফর্মার। চলতি মরশুমে মাত্র 10 ম্যাচ খেলেই করেছেন 3টি গোল এবং 5টি অ্যাসিস্ট। শুধু তাই নয়, ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন মাসসেরা ফুটবলারের পুরস্কার। ফরহানের সবচেয়ে বড় শক্তি হল তার মুভমেন্ট এবং লিঙ্ক আপ প্লে। তিনি শুধু গোল করেন না, বরং আক্রমণের পুরো কাঠামোকে সচল রাখেন। ডিফেন্ডারদের মাঝখানে ফাঁকা জায়গা খুঁজে নেওয়া, সতীর্থদের সঙ্গে 1-2 খেলা, সবকিছুই একদম প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড। যে কোনো সময় হতে পারে তার সিনিয়র প্রিমিয়ার লিগ ডেবিউ। যদি এই তরুণ প্রতিভা বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন, তাহলে লাল সবুজ শিবির পেতে পারে বহুদিনের স্বপ্নের সেই স্ট্রাইকার যে কিনা সুযোগ নষ্ট করে না। এরপর চোখ ফেরাতে হয় আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের দিকে। ট্রেভার ইসলাম, দ্য গোল মেশিন ফ্রম আমেরিকা। 20 বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার বর্তমানে খেলছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেন্স সকার দলে। আর তার গোলের পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে। 21 ম্যাচে 21 গোল, মানে প্রতি ম্যাচে প্রায় 1টি করে গোল। কলেজ সকারে এমন ধারাবাহিকতা সত্যিই বিরল। ট্রেভারের বড় শক্তি তার পজিশনিং আর কম্পোজার। বক্সের ভেতরে তিনি ভয় পান না, তাড়াহুড়ো করেন না। ডিফেন্ডার চাপ দিলেও তিনি জানেন কখন শট নিতে হবে। প্রতিটি গোল যেন পরিকল্পনার ফল। সবচেয়ে বড় খবর হল ট্রেভার ইসলাম বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে 2026 সাল নাগাদ তাকে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে। যদি সেটা হয়, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে যোগ হবে এক নিখুঁত ফিনিশার। এবার ফিরে আসা যাক ইংল্যান্ডে। বারওয়েল এফসিতে খেলা 6 ফুট 2 ইঞ্চির বিশালদেহী স্ট্রাইকার জায়ান হাকিম। উচ্চতা যেমন তার শক্তি, তেমনি তার এক্সপ্লোসিভ মুভমেন্ট তাকে আলাদা করে তোলে। গত মরশুমে ক্লাব ও বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে 55 ম্যাচে করেছেন 18 গোল। সংখ্যাটা হয়তো চোখ ধাঁধানো নয়, কিন্তু তার খেলায় রয়েছে স্ট্রেংথ, অ্যাগ্রেশন আর ট্রেডিশনাল ইংলিশ নাম্বার 9-এর ফ্লেভার। ডিফেন্ডারদের সঙ্গে শারীরিক লড়াইয়ে তিনি পিছিয়ে থাকেন না। বল পায়ে পেলে তাকে থামানো কঠিন। বক্সে ক্রসেরে, হেডিংয়ে তার উপস্থিতি সবসময় বিপজ্জনক। শোনা যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছে। যদি আলোচনা সফল হয়, তাহলে বাংলাদেশের আক্রমণে যোগ হতে পারে এক শক্তপোক্ত স্ট্রাইকার। এই 4 জন প্রবাসী ফুটবলারের গল্প আসলে একটি বড় বাস্তবতার দিকে ইঙ্গিত করে। বাংলাদেশ ফুটবল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মাঝমাঠ ও ডিফেন্সে ধীরে ধীরে মান বাড়ছে, কিন্তু গোল করার দায়িত্ব নিতে হলে চাই সাহসী, আত্মবিশ্বাসী একজন নাম্বার 9। এশিয়া কাপ কোয়ালিফায়ার থেকে বিদায় হয়তো কষ্টের, কিন্তু এই ব্যর্থতাই দেখিয়ে দিয়েছে কোথায় আমাদের ঘাটতি। এখন প্রশ্ন একটাই, এই সম্ভাবনাময় স্ট্রাইকারদের মধ্যে কে হবে সেই ব্যক্তি যে লাল সবুজ জার্সি গায়ে গোলের খরা কাটাবে? উত্তর হয়তো সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ এখন আর শুধু স্বপ্ন নয়, ধীরে ধীরে সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে।